ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বই 2025 এর অনুশীলনী 1.1-এর প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও, এবং এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে বের করা হয়েছে সেটাও তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো আমরা অনুশীলনী 1.1-এর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা আগে জানিয়ে দিই। আমাদের এই চ্যানেলটিতে এভাবে সকল অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর আপলোড দেওয়া হবে প্রতিনিয়তই। তো তোমরা যারা গণিত বইয়ের সব অধ্যায়ের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এই প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর সমাধান করে আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ফিরে আসি। তো আমরা প্রথমে এই প্রশ্নগুলো এক নজরে দেখে নিই, তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব এবং এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে বের করা হয়েছে আমরা সেটাও তোমাদের বিস্তারিত দেখাবো। তো অনুশীলনী 1.1-এর 1 নম্বর প্রশ্নটি নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তো এখানে আমরা ক, খ, গ, গ, ঙ, চ, চ, বর্গা জ, জ এই কটি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব এবং এগুলোর উত্তর কিভাবে বের করা হয়েছে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে তোমরা পরবর্তীতে এ ধরনের প্রশ্ন দেখলে অর্থাৎ পরবর্তীতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তারপর 2 নম্বর প্রশ্নটি হলো নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তো এখানে প্রশ্ন রয়েছে ক, খ, গ, গ 4টি প্রশ্ন। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব এবং এগুলোর উত্তর কিভাবে বের করা হয়েছে আমরা সেটাও বিস্তারিত দেখব। তারপর 3 নম্বর প্রশ্নটি নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো এখানে ক, খ, গ, গ, ঙ, চ, চ, বর্গা জ, জ ইত্যাদি প্রশ্ন আছে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব এবং এগুলো কিভাবে করা হয়েছে আমরা বিস্তারিত দেখব। তারপর 4 নম্বর প্রশ্নটি 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তারপর 5 নম্বর প্রশ্নটি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে ক, খ 2টি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা 5 নম্বর প্রশ্নটির উত্তর দেখব এবং এগুলো কিভাবে করা হচ্ছে আমরা বিস্তারিত দেখব। তারপর 6 নম্বর প্রশ্নটি 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তো আমরা এই প্রশ্নটির উত্তরও বিস্তারিত দেখব। তারপর 7 নম্বর প্রশ্নটি 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তো আমরা এই প্রশ্নটির উত্তরও বিস্তারিত দেখব। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের অনুশীলনী 1.1-এর 7টি প্রশ্ন দেখা হলো। তো এবার আমরা দেখব এই প্রশ্নগুলোর উত্তর, অর্থাৎ আমরা দেখুন যে প্রশ্নগুলো দেখলাম, এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব এবং এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে বের করা হয়েছে তোমাদের বিস্তারিত দেখাবো। তো চলো উত্তর পর্বে যাই। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে। তো আমরা এই প্রশ্নগুলো দেখেছি। তো এখানে ক নম্বরে বলা হচ্ছে 20,070, 30,008, 50,400। তো এগুলো আমাদের অঙ্কে লিখতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাদের প্রথমে যা করতে হবে, তো তোমরা এখানে কিছু গড় দেখতে পাচ্ছ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো তোমাদের সবচেয়ে প্রধান কাজ হলো এখানে একক দশকের যে গড়গুলো দেখতে পাচ্ছ এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলা। তো তোমাদের এই প্রশ্নে বলা হয়েছে 20,070। তো 20,070-এর জন্য তোমরা প্রথমে এককের ঘরে 0 লিখবে, তারপর দশকের ঘরে 7 লিখবে। তো এখানে দেখতে পাচ্ছ 70 হয়েছে। তারপর তোমরা শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, তারপর অযুতের ঘরে 2। তো তোমাদের মোট হলো 20,070। তো এখানে বলা হয়েছে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো তোমরা 20,070-কে প্রকাশ করবে 20070। তো এই প্রশ্নটির উত্তর হলো 20,070 সমান 20070। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তারপর তোমরা দেখতে পাচ্ছ 30,008। তো তোমরা এক্ষেত্রে যা করবে তা হলো, তো তোমাদের বলা হয়েছে 30,008। তো তোমাদের সর্বশেষ কি বলা হয়েছে 8। তো তোমরা এককের ঘরে লিখবে 8, তারপর এখানে দশকের ঘরে 0, শতকের ঘরে 0, তারপর হাজারের ঘরে তোমরা লিখবে 0, তারপর অযুতের ঘরে লিখবে তোমরা 3। তো তোমাদের এখানে হয়ে গেল 30,008। আর তোমরা যদি অযুতের ঘরে 0 এবং লক্ষের ঘরে 3 লিখতে তাহলে তোমাদের হতো 3,08,000। আর তোমরা যদি অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 0 এবং নিযুতের ঘরে তোমরা যদি লিখতে 3 তাহলে তোমাদের কি হতো 30,08,000। আর তোমরা যদি অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 0 এবং নিযুতের ঘরে 0 আর যদি কোটির ঘরে লিখতে 3 তাহলে তোমাদের হতো 3,08,000। আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদের এই প্রশ্নটির উত্তর হলো 30,008 সমান 3,008, অর্থাৎ 3-এর সাথে 3টে 0 এবং একটা 8, তো সমান সমান 30,008। তারপর তোমাদের বলা হচ্ছে 55,400।
তো তোমরা সেম এখানেও একই নিয়ম। তো ৫৫,৪০০ সমান ৫৫,৪০০ অর্থাৎ ৫৫ সাথে ৪ এবং ৪-এর সাথে 2টা শূন্য সমান সমান ৫৫,৪০০। তো তারপর খ নম্বরের প্রশ্নটি ৪,০৫,০০০ তারপর ৭,০২,০৭৫। তো তোমাদের এখানে খ নম্বর প্রশ্নটির উত্তর সেম একইভাবে দিতে হবে। তোমরা যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই ক্রমগুলো মনে রাখতে পারো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ইজিলি দিতে পারবে। এখানে তোমাদের যত বলুক না কেন তোমরা এগুলোর উত্তর ইজিলি দিতে পারবে। তো তোমাদের প্রধান কাজ কি হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো তোমাদের ভালোভাবে মুখস্থ করে ফেলা। তো এখানে খ নাম্বারে ৪,০৫,০০০ সমান ৪,০৫ 3টা শূন্য সমান সমান ৪,০৫,০০০। তারপর ৭,০২,০৭৫ সমান ৭,০২,০৭৫ সমান সমান ৭,০২,০৭৫। তারপর ঘ নম্বর প্রশ্নটি ৭৪,০৯,০৭০ এবং ৩০,৯০৪। তো এই প্রশ্নটির উত্তর তোমাদের সেম একইভাবে দিতে হবে। তো এখানে ৭৪,০৯,০৭০ সমান ৭,৬,০৯,০৭০ সমান সমান ৭৪,০৯,০৭০। তারপর ৩০,৯০৪ সমান ৩,০০,০৯০৪ সমান সমান ৩০,৯০৪। তো এগুলো কিভাবে তোমাদের বের করা হয়েছে তোমাদের তো বলা হয়েছে। তো তোমাদের কাজ হলো একটাই, সেটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই ক্রমটা মুখস্থ করে ফেলা, আর বেশি কিছু নয়। তারপর ঘ নাম্বার প্রশ্নটি ৫,০২,০০৭। তো ৫,০২,০০৭ সমান ৫,০৩,০২,০০৭ সমান সমান ৫,০৩,০০,০০৭। তারপর ও নাম্বার প্রশ্নটি ৯৮,৭,০৫,০০০ তো এই প্রশ্নটির ক্ষেত্রে যেহেতু এখানে ৯৮ কোটি বলা হয়েছে তাহলে তোমাদের কোটির ঘরে লিখতে হবে ৯৮, আর এখানে যদি তোমাদের বলতো ২০০ কোটি তাহলে তোমরা কি লিখতে, কোটির ঘরে ২০০ লিখতে। তারপর পরেরগুলো যেভাবে আছে সেভাবে তোমরা, অর্থাৎ এখানে যেভাবে লেখা হয়েছে সেভাবে তোমরা লিখে দিতে পারতে। তো ৯৮,৭,০৫,০০৯ সমান ৯৮,০৭,০৫,০০৯ সমান সমান ৯৮,৭,০৫,০০৯। তারপর ৬ নম্বর প্রশ্নটি ১০২,০৫,৭০৮। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সেম, এখানে যেহেতু ১০২ কোটি বলা হয়েছে তাহলে তোমরা কোটির ঘরে কি লিখবে ১০২। তো পরেরগুলো যেভাবে আছে তোমরা সেভাবে লিখবে। তো এই প্রশ্নটির উত্তর হলো ১০২,৫,৭০৮ সমান ১,০২,০০,০৫,৭০৮ সমান সমান ১০২,৫,৭০৮। তারপর ৬ নম্বর প্রশ্নটি ৯৫৫,৭,৯০,০০০। তো এই প্রশ্নটির ক্ষেত্রেও সেম, এখানে তোমরা কোটির ঘরে প্রথমে ৯৫৫ লিখে দিবে, তারপর যে এভাবে বলা হয়েছে সেভাবে তোমরা মিলিয়ে দিবে। তো প্রশ্নটির উত্তর হলো ৯৫৫,৭,৯০,০০০ সমান ৭৫৫০৭০০০৯০ সমান সমান ৯৫৫,৭,৯০,০০০। তারপর বর্গীয় নম্বর প্রশ্নটি ৩,৫০০ কোটি ৮৫,৯২১। তো এই প্রশ্নটির ক্ষেত্রে একই কাজ, এখানে প্রথমে তোমরা ৩,৫০০ কোটির ঘরে লিখে দিবে, তারপর আরগুলো যে ঘরে দেওয়ার কথা সেভাবে তোমরা নিজের মতো লিখে দিবে। তো এই প্রশ্নটির উত্তর হলো ৩,৫০০ কোটি ৮৫,৯২১ সমান ৩,৫০,৮৫,০০,৯২১ সমান সমান ৩,৫০০ কোটি ৮৫,৯২১। তারপর ঝ নম্বর প্রশ্নটি ৫০,৩০১,৫৩৮,০০০। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সকলে একটু খেয়াল করো, কারণ এই প্রশ্নটিতে একটু ভেজাল আছে। তো তোমাদের প্রথমে এই প্রশ্নটির জন্য যা জানতে হবে সেটা হলো, তো সবাই একটু খেয়াল করো, আমরা জানি ১কে সমান ১,০০০, ১০কে সমান ১০,০০০, ১০০কে সমান ১,০০,০০০ এবং ১,০০,০০০ সমান ১০,০০,০০০ এবং ১০,০০,০০০ সমান ১ কোটি এবং ১,০০,০০,০০০ সমান ১০০ কোটি। তো এতক্ষণ ধরে আমি তোমাদের যা বললাম তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলবে, কারণ এগুলো মুখস্থ করলে তোমাদের পড়ালেখায় একদম সহজ হয়ে যাবে। তো তোমাদের প্রশ্নে যদি মিলিয়ন এবং বিলিয়ন বলা হয় তাহলে তোমাদের গড়গুলো পরিবর্তন করতে হবে। যেমন তোমরা একক লিখবে ঠিকঠাক, দশকও লিখবে ঠিকঠাক, শতকও লিখবে ঠিকঠাক এবং হাজারও লিখবে তোমরা ঠিকঠাক। তো তোমাদের হাজারের পরে কি লিখতে হবে, মিলিয়ন এবং বিলিয়ন। যেমন একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন যদি তোমাদের প্রশ্নে মিলিয়ন এবং বিলিয়ন বলা হয়। তো এখানে বলা হয়েছে ৫০ বিলিয়ন, তো তোমরা বিলিয়নের ঘরে ৫০ লিখে দিবে। তারপর বলা হয়েছে ৩০১ মিলিয়ন, তো তোমরা মিলিয়নের ঘরে ৩০১ লিখবে। তারপর বলা হয়েছে ৫৩৮,০০০, তো তোমরা হাজারের ঘরে ৫৩৮ লিখে দিবে। তারপর শতকের ঘরে ০, দশকের ঘরে ০ এবং এককের ঘরে ০ এখানে যেভাবে বলা হয়েছে দিয়ে দিবে। তো এই প্রশ্নটির উত্তর হলো ৫০ বিলিয়ন ৩০১ মিলিয়ন ৫৩৮,০০০ সমান
5,0,3,0,1,5,3,8,0,0,0 = 50,301,538,000। তো শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বরের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর বিস্তারিত দেখা হয়ে গেল। তো এবার আমরা যাই 2 নম্বর প্রশ্নে। তারপর 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তো এখানে ক নম্বর প্রশ্নে রয়েছে 4, 5, 7, 8, 9 এবং 4, 1, 0, 0, 7 এবং 8, 9, 1, 0, 7, 1। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তেমন কঠিন না যদি তোমরা 1 নম্বরের প্রশ্নগুলো বুঝে থাকো। সেখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি সেগুলো যদি মুখস্থ করে রাখো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য দেওয়া তেমন কঠিন না। তো এখানে ক নাম্বার একটু খেয়াল করো। তো এখানে 9 থেকে শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 9 একক, তারপর 8 দশক, 7 শতক এবং 5 হাজার, তারপর 4 অযুত। তো এখানে সমান সমান কত হলো 45,789। তারপরেরটা হলো 41,007। তারপরেরটা হলো, তো এখানে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 8, 9, 1, 0, 7, 1। এখন লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘরের দুটি অঙ্ক মিলিয়ে 91, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,91,071। আশা করি বুঝতে পেরেছ। তারপর খ নাম্বারে রয়েছে 2, 0, 0, 0, 7, 8 এবং 7, 9, 0, 6, 7, 8 এবং 8, 9, 0, 0, 7, 5। তো এখানে সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে আগের মতোই। তো তোমাদের এগুলো প্রথমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমটির উত্তর হলো 2,78,000, পরেরটির উত্তর হলো 7,90,678, তারপরেরটির প্রশ্নটির উত্তর হলো 8,90,075। তারপর ঘ নম্বর প্রশ্নটি 4, 4, 0, 0, 7, 8, 5 এবং 6, 8, 7, 0, 5, 0, 9 এবং 7, 1, 0, 5, 0, 7, 0। তো এখানে প্রথমটিতে বলা হয়েছে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 4, 4, 0, 0, 7, 8, 5। এখন নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 44, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 0, 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5 অবস্থিত। তো সুতরাং সংখ্যাটিতে কথায় প্রকাশ করলে 44,785। তারপর পরেরটা তো একই কাজ। তো পরেরটির উত্তর হলো 68,70,509। তারপর এর পরেরটা তো একই কাজ। তো এটির উত্তর হলো 71,05,070। তারপর ঘ নম্বর প্রশ্নটি 5, 0, 8, 7, 7, 0, 0, 3 এবং 9, 4, 3, 0, 9, 7, 9, 9 এবং 8, 3, 9, 0, 0, 7, 6, 5। তো এখানে প্রথমটিতে বলা হয়েছে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 5,008,77,003। এখন কোটির ঘরে 5, নিযুত ও লক্ষের ঘরের দুটি অঙ্ক মিলিয়ে 08, অযুত ও হাজারের ঘরের দুটি অঙ্ক মিলিয়ে 77, শতকের ঘরে 0, দশকের ঘরে 0 এবং এককের ঘরে 3 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 5,08,77,003। সুতরাং প্রথমটির উত্তর হলো 5,08,77,003। তারপরটা একই নিয়ম। তো পরেরটির উত্তর হলো 9,43,09,799 এবং তারপরটিও একই নিয়ম। তো পরেরটির উত্তর হলো 8,39,07,765। তো আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর বিস্তারিত দেখা হলো। তো এবার আমরা যাই 3 নম্বর প্রশ্নে। তো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো এখানে ক নম্বরে রয়েছে 72। তো 72 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 একক বা 2 গুণ 1 সমান 2, 7 স্থানীয় মান 7 দশক বা 7 গুণ 10 সমান 70। সুতরাং ক নম্বর প্রশ্নটির উত্তর হলো 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 70 ও 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর খ নম্বর প্রশ্নটিতে রয়েছে 359 সংখ্যাটি। তো এখানে তোমরা 359-এর প্রথমে 9 এর স্থানীয় মান 9 একক বা 9 গুণ 1 সমান 9 বার করবে, তারপর 5 এর স্থানীয় মান, তারপর 3 এর স্থানীয় মান, এভাবে বের করবে। তো প্রশ্নটির উত্তর হলো অর্থাৎ 359 সংখ্যাটিতে 3, 5 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে 350 ও 9। তো এগুলো একদম ইজি, এগুলোর প্রশ্ন দেখলে এগুলোর উত্তর বোঝা যায়। আশা করি বুঝতে পেরেছ। তারপর ঘ নম্বর প্রশ্নটি 4, 2, 0, 3 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান বার করবে প্রথমে, তারপর 0 এর স্থানীয় মান বের করা লাগবে না, তারপর 2 এর স্থানীয় মান বের করবে, তারপর 4 এর স্থানীয় মান বের করবে। তো গ নম্বর প্রশ্নটির উত্তর হলো অর্থাৎ
4203 সংখ্যাটিতে 4, 2 ও 3 এর স্থানীয় মান যথাক্রমে 4200 ও 3। তারপর ঘ নম্বর প্রশ্নটি 70809 সংখ্যাটিতে প্রথমে 9 স্থানীয় মান বের করবে, তারপর 0 স্থানীয় মান বের করা তো লাগবে না, তারপর 8 স্থানীয় মান বের করবে, তারপর 7 স্থানীয় মান বের করবে। তো ঘ নম্বর প্রশ্নটির উত্তর হলো অর্থাৎ 70809 সংখ্যাটিতে 7, 8 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে 70,800 ও 9। তারপর ও নম্বর প্রশ্নটি 130045078 সংখ্যাটিতে তোমরা প্রথমে 8 স্থানীয় মান বের করবে, তারপর 7 স্থানীয় মান, তারপর 5 স্থানীয় মান, তারপর 4 স্থানীয় মান, তারপর 3 স্থানীয় মান, তারপর 1 স্থানীয় মান। তো এখানে শূন্যের কোনো কাজ নেই। তো 130045078 সংখ্যাটিতে 1345778 এর স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, 3 কোটি, 40,000, 5,000, 70 ও 8। তারপর চ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে একই কাজ। তো চ নম্বর প্রশ্নটির উত্তর হলো 2500097009 সংখ্যাটিতে 259799 এর স্থানীয় মান যথাক্রমে 20 কোটি, 5 কোটি, 9,700 ও 9। তারপর ছ নম্বর প্রশ্নটি 5900007845 সংখ্যাটিতে শূন্য বাদে 597845 এর স্থানীয় মান যথাক্রমে 500 কোটি, 90 কোটি, 7,840 ও 5। তারপর পরীক্ষার নম্বর প্রশ্নটি 9007584332 সংখ্যাটিতে শূন্য বাদে 975843 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 90 কোটি, 7,50,000, 8,000, 430 ও 2। তারপর ঝ নম্বর প্রশ্নটি 1057809230004 সংখ্যাটিতে শূন্য বাদে 1578923 ও 4 স্থানীয় মান যথাক্রমে 10,000 কোটি, 500 কোটি, 70 কোটি, 8 কোটি, 9,20,000, 3,000 ও 4। তো শিক্ষার্থীরা আমাদের 3 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল বিস্তারিত। তো এবার আমরা যাই 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এই প্রশ্নটির উত্তর হলো আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো 9। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে, সুতরাং 9টি 9 পর লিখলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তো এই প্রশ্নটির উত্তর হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 99,99,99,999। তো শিক্ষার্থীরা তোমাদের যদি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলে তাহলে তোমরা কি লিখবে 9টি 9, আর তোমাদের যদি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে তাহলে তোমরা কি লিখবে। তো দেখি আমরা আবার ক্ষুদ্রতম সংখ্যা হলো 0, পরপর 9টি 0 লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না, সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 নিয়ে পরপর 8টি 0 বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1, 0,00,00,000 অর্থাৎ একের সাথে 8টা 0 বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তো তোমাদের যদি বলা হয় 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার জন্য তোমরা কি লিখবে 9টা 9, এবং তোমাদের যদি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য বলে তাহলে তোমরা কি লিখবে একের সাথে 8টা 0। আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আসো 5 নম্বর প্রশ্নে। তো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো এখানে ক নাম্বার রয়েছে 4, 5, 1, 2, 8, 9, 3। তো এখানে আমাদের প্রথমে যে কাজটি হলো সেটি হলো এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজানো। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা 9, তারপর 8, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2 এবং সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। তো আমাদের এখানে বৃহত্তম সংখ্যা হলো 98, 54 এবং 321। তো এবার আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য ওই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো এগুলো ক্রম অনুযায়ী সাজানোর পর আমাদের উত্তর বের হয়ে গেল। যেমন এই সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সংখ্যা হলো 12, 34, 589। তারপর খ নম্বর প্রশ্নটিতে বৃহত্তম সংখ্যা বের করার ক্ষেত্রে একই নিয়ম। তারপর ক্ষুদ্রতম সংখ্যা বের করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো ক্ষুদ্রতম সংখ্যা বের করার ক্ষেত্রে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 0। তো এখানে 0টা ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় 3-এর পরে দিতে হবে, যেমন 30, 45, 789। তো 5 নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নটির বৃহত্তম সংখ্যা হলো 98, 75, 430 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 30, 45, 789।
তো আমাদের 5 নম্বর প্রশ্নটিও দেখা হলো। তো এবার আসি 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তো এই প্রশ্নটির উত্তর হলো, আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো 9। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম অঙ্কটি হবে 7টি পরপর 9 বিশিষ্ট সংখ্যা, যেখানে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 7, 9, 99, 99, 6। আবার সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 নিয়ে পরপর 6টি শূন্য বসালে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 70,00,00,6। তো 6 নম্বর প্রশ্নটিতে বৃহত্তম সংখ্যা হবে 79,99,996 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 70,00,00,006 সমান সমান উত্তর হলো এত। তো শিক্ষার্থীরা, আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো। তো এবার আমরা যাই 7 নম্বর প্রশ্নে। তো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তো এখানে আমাদের প্রদত্ত সংখ্যাটি হলো 7, 3, 4, 5, 5। তো এই সংখ্যাটিকে আমরা যদি উল্টো করে দেখি তাহলে কি হবে? 55, 4, 3, 7। তো এই সংখ্যাটিকে আমরা যদি কথায় প্রকাশ করতে যাই তাহলে কি হবে? 55,437। তো এটি হলো 7 নম্বর প্রশ্নের উত্তর। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের অনুশীলনী 1.1-এর 1 হতে 7টি প্রশ্ন দেখা হলো এবং সে প্রশ্নগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো এবং সে প্রশ্নগুলোর উত্তর কিভাবে বের করা হয়েছে সেটাও তোমাদের এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হলো। তো দেখা হবে পরবর্তী অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত সাথে নিয়ে। তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল এটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।